নূর এক দরিদ্র ও অপূর্ব সুন্দরী মেয়ে যার মুখে অদ্ভুত শান্তি আর চোখে ঈমানের দীপ্তি ছিল জন্মেছিল নুরাবাদের এক ধুলো ভরা মাটির ঘরে। অসুস্থ মা ফাতিমা বিবি তার আর কেউ ছিল না, তবুও সে কখনো অভিযোগ করত না, বরং ভোরবেলা ফজরের আজানে উঠে নামাজ পড়ে কোরআন হাতে নিয়ে চোখের জল ফেলত। হে আল্লাহ, আমার মাকে সুস্থ করো আর হালাল রুজির ব্যবস্থা করো। গ্রামের মানুষ তার রূপ দেখে কেউ চাকরি, কেউ বিয়ে, কেউ লোভ দেখিয়ে বিপথে নিতে চাইত, কিন্তু নূর বলত, আমি আমার সবর বিক্রি করব না। একদিন সে কাজের জন্য পা বাড়ায় পুরনো শমশী হাবেলির দিকে, যেটি শত বছর ধরে ভুতুরে বলে পরিচিত। হাবেলি দেয়ালের আড়ালে বাস করত কামিল নামের এক জিন। সে একসময় আল্লাহর পবিত্র বান্দা ছিল, কিন্তু এক মানবীর প্রেমে পড়ে ঈমান হারিয়ে শয়তানের পথ ধরে। সেই কামিল নূরের নামাজ, সবর আর দোয়া দেখে মুগ্ধ হয়ে পড়ে ভালোবাসায়। সে নূরকে ধন, আরাম, মায়ের আরোগ্যের লোভ দেখায়, কিন্তু নূর স্পষ্ট বলে, আমি আল্লাহর বান্দি, কারো দাসী নই। এক রাতে সে আলমারি খুলে সোনার থলে ফেলে, খাবার আর ওষুধ পাঠায়, কিন্তু নূর তার সব ফিরিয়ে দেয়। কোরআনের তেলাওয়াত দিয়ে হাবেলি ভরিয়ে তোলে। তখন হাজির হন হাফেজ ইব্রাহিম সাহেব, এক পীর, যিনি রুহানি কিতাব আর তসবি নিয়ে এসে হাবেলির ঘরে ঘরে সূরা বাকারা, আয়াতুল কুরসি, সূরা জিন পরে পানি ছিটিয়ে দেন। কামিল ছায়া হয়ে দেখে, ভিতরে ভিতরে জ্বলে, কারণ ভালোবাসার বদলে সে পায় না গ্রহণযোগ্যতা, বরং পায় আল্লাহর কালামের তেজ। ওদিকে ফাতিমা বিবি নূরের নিরাপত্তার জন্য সেজদায় পড়ে আল্লাহকে বলেন, আমার প্রাণ নাও, কিন্তু আমার মেয়েকে রক্ষা করো। তার কান্না আর দোয়ার আলো হাবেলিতে নেমে আসে, অন্ধকার ভেদ করে। কামিল টের পায়, নূর শুধু নয়, তার মায়ের দোয়া আর তার রাব্বুল আলামিন তাকে পাহারা দিচ্ছেন। সে বোঝে, এই ভালোবাসা পেতে হলে তাকে রুহানিয়াতে ফিরতে হবে, আল্লাহকে ভালোবেসে তাওবার পথে ফিরে আসতে হবে, না হলে সে শুধু পূর্বে একতরফা ভালোবাসা, হারিয়ে যাওয়া ঈমান আর শাস্তির আগুনই।